জিদ্দার একটা টুইটে পুরো ইন্ডাস্ট্রি কিন্তু ঠান্ডা হয়ে গেল। আর সবথেকে একটা বড় জিনিস যেটা তোমাদের বলবো, সত্যি তোমরা অবাক হয়ে যাবে যেটা শুনলে। কিছু কিছু ইউটিউবার আছে ভাই, ভালো লেভেলেরই ইউটিউবার, বড় পজিশনে আছে, তারা সারাদিন ধরে আতলামি যা করছে, সারাদিন ধরে যা চাটছে একটা প্রোডাকশন হাউসের হয়ে বা একটা হিরোর হয়ে। আমি কিন্তু কাউকে খারাপ বলতে চাচ্ছি না, কোনো হিরো বা কোনো প্রোডাকশন হাউসকে, কিন্তু তাকে চেটেই যাচ্ছে, সারাদিন ধরে তাকে চেটেই যাচ্ছে। তোমরা কিন্তু যারা এই সিনেমার ভিডিও দেখো তারা কিন্তু ভালো রকম জানো, ট্রেলার দেখে খারাপ বলা, ভালো বলা, রিভিউ দেওয়া, একজনের হয়ে সাপোর্ট করে আর একজনকে একেবারে খিল্লি করা, এই বিষয়টা কিন্তু আমার পছন্দ না। দেখো আজকে তোমরা যারা এই অতিরিক্ত সিনেমা দেখো বা সিনেমার রিভিউ দেখো, এই সিনেমার বিষয়গুলো নিয়ে নানান লোকের ভিডিও দেখো, তো আমি সত্যি বলছি একটা বিষয় খারাপ লাগে। আমি 2 বছর ভিডিও বানাচ্ছি, মাঝে মধ্যে হয়তো উড়ে যায়, ঠিক আছে, যে কারণে আমার সাবস্ক্রাইব সংখ্যা বাড়ছে না, কিন্তু এই রিসেন্ট কিছু টাইমের মধ্যে যে ভালোবাসাটা পেয়েছি বা তোমরা যেভাবে সাবস্ক্রাইব করেছো তার জন্য কিন্তু তোমাদের অসংখ্য ধন্যবাদ। তবে একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, আমি কিছু কিছু বিষয় কিন্তু সত্যি বলছি, এটা হয়তো অনেকের খারাপও লাগতে পারে, হয়তো খারাপ রেসপন্সও আসতে পারে, কিন্তু আমি সত্যি বলছি কিছু কিছু বিষয় না, বুমবাদার থেকেও আমি অনেক এগিয়ে রাখবো জিদ্দাকে। সত্যি বলছি, তোমরা অনেক ভিডিওতে দেখেছো আমি জিদ্দার ফ্যান। এবার একজনের ফ্যান বলে যে আরেকজনকে খিল্লি করবো তা তো নয়। হ্যাঁ হ্যাঁ, কিছু পজিটিভ নেগেটিভ থাকবে, সেগুলো নিয়ে কথা হলো, ব্যাস এই পর্যন্ত। খিল্লি করে আরেকজন প্রোডাকশন হাউসকে খিল্লি করে সেই জিনিসটা না অন্যরকম হয়ে যায়। তো রূপম রিভিউজ যে ভিডিওটা করেছিল 5-7 দিন আগে হয়তো, সত্যি বলছি আমাকে নাড়িয়ে দিয়েছে ওই ভিডিওটা। আমি এর আগেও দেখেছিলাম কিছু কিছু ভিডিওই, ঠিক আছে, এবং কর্পোরেট বুকিং বা অর্গ্যানিক বুকিং যেটা তোমরা বলো সে বিষয়েও আমি দেখেছিলাম, কিন্তু সে বলছে যে সিনেমা হলে বুক মাই শোতে টোটালি দেখাচ্ছে যে 3-4টে সিন আছে, কিন্তু তাকে বলা হচ্ছে যে কোন সিটটা নেবেন সেই সিটটা দেওয়া হচ্ছে। তার মানে তুমি বুঝতে পারছো, হাউসফুল দেখাচ্ছে কিন্তু ভেতরে 30-40 জন লোক, তাহলে কি হচ্ছে। রূপম ভিডিওতে কিন্তু এটাও বলেছে যে এটা কিন্তু সে গল্প করবে, সে কাউকে বলবে তার যে এক্সপিরিয়েন্সটা হলো, তো এটাতে কিন্তু একটা নেগেটিভ ছড়াবে। তো সে কিন্তু এরকম একটা জিনিস দেখার পর দ্বিতীয়বার কি সেই মানে দ্বিতীয়বার কি তার ইচ্ছা হবে সিনেমাটা দেখার, বা দ্বিতীয়বার কি ইচ্ছা জাগবে সিনেমা দেখতে যাওয়ার? তো বাংলা সিনেমা যদি এরকম হয় বা এরকম করতে থাকে তাহলে জিনিসটা কোন জায়গায় যাচ্ছে। দেখো ও সিনেমার অডিয়েন্সকে আনতে হবে, অডিয়েন্সকে আসতে হবে, এরকম কিন্তু সিনেমা বানাতে হবে, তারপরেই কিন্তু অডিয়েন্স আসবে। আমি সেই সব বিষয়গুলো নিয়ে বলতে চাচ্ছি না, যা এই কদিন হয়েছে নোংরামি বা নানান কাদা ছোড়াছুড়ি হয়েছে তোমরা দেখতে পেয়েছো। আমি রিসেন্ট টাইমে কোনো হাইফাই ট্রেলার বা হাইফাই কোনো কিছু সেরকম পাইনি, যে কারণে কিন্তু ভিডিও নিয়ে আসিনি, বা একটু চাপের মধ্যে ছিলাম যে কারণে ভিডিও বানানো হয়নি। তো সত্যি বলছি এই সবগুলো একদম ভালো লাগে না, ঠিক আছে। একজনকে ভালোবাসি, একজনের ফ্যান বলে আরেকজনকে গালাগালি দিয়ে দিলাম বা নেগেটিভিটি ছড়ালাম, হ্যাঁ, তার যে কোনো বিষয় খুদ ধরার চেষ্টা করলাম, নেগেটিভিটি ছড়ালাম, ঠিক আছে। হাউসফুল হচ্ছে কি হচ্ছে না, টিকিট বুকিং হচ্ছে কি হচ্ছে না, বুক মাই শোতে এত টিকিট বুকিং হচ্ছে কি হচ্ছে না, একজনকে ভালো আর একজনকে খারাপ, এটা তো খারাপ না ভাই, এটা। হ্যাঁ, তা তুমি অবশ্যই বলবে, তোমার ভালো খারাপ অবশ্যই তোমার বলার অধিকার আছে, ঠিক আছে, কিন্তু নেগেটিভিটি একেবারে মানে তার গায়ে একেবারে কাদা ছোড়াছুড়ি, বিষয়টা একটা অন্যরকম হয়ে যাচ্ছে না। তো যাই হোক, এটাই বলার ছিল। তবে একটা কথা বলবো তোমাদের, এরকম জিনিসটা হবে না যে একজনকে একেবারে মানে একজনকে চেটে যাব, ঠিক আছে, আর একজনকে জাস্ট মানে বিষয়টা তোমরা বুঝতেই পেরেছো, এরকমটা কোনোদিন হবে না। এর আগের ভিডিওতেও আমি বলেছি, তোমরা যারা কান্তরার রিভিউ দেখেছো বা দেবী চৌধুরানী মুভির রিভিউ দেখেছো তোমরা জানবে, এটা বলেছি আমি, এটা কোনোদিনই হবে না, ঠিক আছে। তো আমাদের পরিবারটা বড় করার জন্য একটাই কথা হলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, বেঁচে দেবো না, ঠিক আছে, একরকমই থাকবো সারা জীবন, এটাই আমি তোমাদেরকে বলতে পারি। এবং যদি কোনো দিন হয় তোমরা কমেন্ট এসে বলেছিলাম গালাগালি করবে, গালাগালি করে যাবে, কিন্তু আমি যেটা সঠিক সেটাকে সঠিক বলবো ভাই, যেটা ভুল সেটা ভুল বলবোই, ঠিক আছে। তো পেড প্রমোশন জিনিসটা আমার চ্যানেলে কোনো দিন হবে না, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।